الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر القرآن تشتكوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني
لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনন্দে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সকালে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত ডাঙ্গাপাড়া সমাজ কল্যাণ পরিষদ ও গ্রামবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত 24তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ মতিউর রহমান মন্ডল আজকে দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান কুষ্টিয়া 2 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ কামারুল আরেফিন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু এছাড়াও আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সকলে বলি আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ফারুক আজম জিহাদি আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করুন আমরা সবাই বলি আমিন। মঞ্চে আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার
সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানের ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মিরপুর তথা আমার প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, এর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া জানালাম, আল্লাহর কৃতজ্ঞতা জানালাম। প্রকৃত অর্থে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া যারা অনুধাবন করতে পারে, প্রতিটি মুহূর্তে তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। যারা আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি, আল্লাহ তাআলার দয়া অনুধাবন করতে অক্ষম, সেই সকল লোকেরা তাকে যদি বলেন কেমন আছেন, ও বলে ভালো আছে, ও আলহামদুলিল্লাহ বলে না। কিন্তু একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে জানেন, আল্লাহর প্রতি দয়া এবং অনুগ্রহ দিয়ে যিনি ভালো রাখেন, তিনি কি? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়া। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। 500 থেকে 600। কে? আপনি কি মানুষ না? আপনার কথা বলছি। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। এর বাজার মূল্য কত জানেন? এর বাজার মূল্য হলো 5 থেকে 6 লক্ষ টাকা। তাহলে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে, মাসে তার পরিমাণ দিয়ে দাঁড়ায় 150 লক্ষ টাকা। 5 লক্ষ করে বলবে, তার মানে হয় 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ হয় 18 কোটি টাকা। এখন অক্সিজেন যদি পয়সা দিয়ে, টাকা দিয়ে ক্রয় করে জীবন বাঁচানো লাগতো, গোটা কুষ্টিয়া বিক্রি করে দিয়ে আপনি আর আপনার পরিবারের সবার অক্সিজেন ক্রয় করে বেঁচে থাকা সম্ভব না। চাইতেই এই অক্সিজেনের নিয়ামত আমাদেরকে ফ্রি যিনি দান করেন, তিনি কি? একজন ইমানদার এটা যখন ফিল করে আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি, তখন সে তার হৃদয়ের ভেতর থেকে আল্লাহর শুকরিয়া জানিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কত দয়া আমাদের জীবনে। সুবহানাল্লাহ। এই যে আমরা হাসি দিই, মাঝে মাঝে আপনার হাসি দেখেন, এই যে হাসি দেন, আল্লাহ তাআলা যখন পৃথিবীর প্রথম মানুষকে বানিয়েছেন, পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। যখন তার দেহের ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, তখন তিনি সাথে সাথে হাঁচি দিয়েছেন। আর হাঁচি দেওয়ার পরে তার জবান থেকে যে শব্দ বের হয়েছে, যে কালিমা বের হয়েছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আদমের সন্তান আমরাও হাঁচি দিলে বলি কি? আমরা যে আলহামদুলিল্লাহ বলি, এটা সায়েন্টিফিক, একেবারে বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক। আজকে চিকিৎসা বিজ্ঞান কি বলছে দেখেন, মানুষ যখন হাঁচি দেয়, একটা হাঁচির মাধ্যমে তার নাক দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। মোটরসাইকেল চালক ভাইয়েরা, আপনারা মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলের গতিবেগ কত? আপনাদের ভাঙাচোরা বা গ্রাম্য রাস্তায় 30 বা 40, একটু ভালো রাস্তায় গেলে 70-80 হতে উঠে। আর আপনি যখন হাঁচি দেন, এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে নাক দিয়ে তখন 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি,
এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি? আপনারা ওদিকে মনোযোগী হলে আমার কথা বুঝতে পারবেন না। আমরা যে পরিবেশে বসবাস করি এই পরিবেশে ব্যাকটেরিয়া জীবাণু জার্ম কম না বেশি? যদি বলেন, প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের সাথে এই জীবাণুগুলো আমাদের ভিতরে প্রবেশ করছে। এগুলো যদি বের করার ব্যবস্থা আল্লাহ না করতেন, ময়লার স্তূপ ভেতরে জমে আমরা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মৃত্যুর মুখোমুখি হয়ে যেতাম। আল্লাহ তাআলা এগুলো বের করার ব্যবস্থা করেছেন। কিভাবে বের করার ব্যবস্থা করেছেন? আজকে চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন, মানুষ যখন একটা হাঁচি দেয়, এক হাঁচির মাধ্যমে 160 মাইল বেগে যখন বাতাস বের হয়, মানুষের ভেতরে জমে থাকা কমপক্ষে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়। এজন্য তো আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে ফিরি, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রায় সময় একটা কথা বলি, যারা সত্যিকারের বিজ্ঞান মনস্ক এরা জীবনে স্রষ্টার অস্তিত্বে অস্বীকার করবে। আপনার বিজ্ঞানের এত বাহাদুরি করেন আপনি কেন? আপনার বিজ্ঞান যা জেনেছে, কোরআনটা জানিয়েছে 1500 বছর। আমি নিজে ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। কোরআন এবং বিজ্ঞান নিয়ে দীর্ঘ সময় পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে। আপনি তো এই কোরআনকে এটাকে ঝাড়ফুঁকের কিতাব আর মোল্লার কিতাব বানিয়েছে। আপনি জানেনও না এই কোরআনের ভিতরে কি আছে। এখানে 6000-এর উপরে আয়াত, তার মধ্যে 1500-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। কি জানবেন আপনি বলেন? কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেরিন সায়েন্স, কোন বিষয়ে জানবেন প্রশ্ন করে? সব কোরআনের ভেতরে আছে। আমাদের দেশে অনেকে আছে যারা কোরআনওয়ালা বা আলিমওয়ালা, টুপিদারি জুব্বা দেখলে মনে করে এরা বেশি একটা জানে না, এরা হচ্ছে সবচেয়ে ব্যাকডেটেড। এরকম কিছু মানুষ আছে আর নিজেদেরকে ভাবে বিজ্ঞান মানুষ, খুব উচ্চ শিক্ষিত, খুব আপডেটেড মানুষ। সত্যিকার অর্থে মাদ্রাসার শিক্ষার্থীরা অসম্ভব রকমের মেধাবী হয়ে থাকে। আপনি বলবেন কিভাবে মেধাবী হয়ে থাকে? আমার দিকে তাকান আপনারা, এখানে 30 পারা কোঠা। একটা ছেলে যে কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টে পড়ে, তাকে আপনি বলেন, বাবা তোমার যে ক্লাসের বই আছে 12টা 14টা 15টা বই আছে, তুমি কি কোনো একটা বইয়ে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাতে পারবে? কেউ পারবে? এখন আমার সাথে কথা বলবেন, পারবে? হাফেজে মাদ্রাসায় যান 7-8 বছরের ছেলেকে বলেন, বাবা তুমি কি তোমার এই কোরআন প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাতে পারবে? সে আপনাকে দাওয়াত দিবে, আসিয়েন প্রথম রমজানে আমি প্রথম তারাবিতে দাঁড়াবো, প্রথম পৃষ্ঠা থেকে তেলাওয়াত শুরু করবো, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা শোনাবো। 4-5 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান পড়ে নিজে একটু জ্ঞানী হয়ে গেল, তাই না? যে ছেলেটা এত বড় কিতাব মুখস্থ করে সিনাই কেটে ফেলেছে, এটা আমি মাত্র একজন হাফেজের কথা বলছি। আপনি বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যান, লক্ষ লক্ষ কিতাবের পাতা, তাফসীরের পাতা মুখস্থ করে যারা সিনার ভেতরে রেখেছে, অনেক হাফেজে হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছে, যারা 30 পারা কোরআন আর হাজার হাজার পৃষ্ঠা তাফসীর আর হাদিস অন্তরে গেঁথে ফেলেছে, তারা আপনার 6-7 পাতা ইংরেজি আর 8-9 পাতা বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া সিনার ভিতরে গেঁথে ফেলে। জান বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 2 যুগের রেকর্ড মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। আগে মানুষ বলতো হুজুররা ইংরেজি জানে না, এখন হুজুরদের ইংরেজি বলার স্টাইল দেখলে অনেক জেনারেল শিক্ষিত মানুষরা ভয়ে সামনে ওঠে, মনে করতো হুজুররা বিজ্ঞান জানে না। এখন যখন হুজুররা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, জেনারেল শিক্ষিত অনেকে তখন চুপচাপ হয়ে যায়। মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করা উচিত নয়। আল্লাহর কিতাবের জ্ঞান যাদের কাছে আছে তারা সঠিক জ্ঞানের অধিকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্লাস আজকে আমরা এই ক্লাস থেকে মনোযোগী হয়ে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শুনে জীবন গঠনের জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ।
চলেন আমরা শুরু করি। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের শেষের দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে সম্বোধন করেছেন এবং সেই সকল বান্দাদের কিছু কোয়ালিটি, গুণাবলী আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করে এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে আল্লাহ রহমানের বান্দাদের 12টি গুণাবলী উল্লেখ করেছেন। জোরে বলেন তো কয়টা গুণাবলী? এই 12টি গুণাবলী অর্জন করবে যারা, রহমানের বান্দা কারা, এই 12টি গুণ অর্জন করবে যারা, আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে 12টি গুণ অর্জন করতে হলে ভালো করে এই 12টি গুণ সম্পর্কে জানতে হবে। আপনাদের মনোযোগ থাকবে তো? চলেন আমরা শুরু করি। আল্লাহ যেন আলোচনায় বারাকা দান করেন, বলেন আমিন। শুরু হয়ে যাচ্ছে। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র, ভদ্র, বিনয়ের সাথে চলাফেরা করে যায়। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। এরা হয় আদবওয়ালা, ব্যক্তিত্ববান। এরা হয় ভদ্র, নম্র, বিনয়ী স্বভাবের মানুষ। অহংকারী বলে দুনিয়াতে তারা চলাফেরা করে যায়। এজন্য রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমেই যে গুণের কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা আমার আপনার সমাজে বেয়াদবের মতো চলাফেরা করে, অভদ্রের মতো চলাফেরা করে, অহংকারী মুখ নিয়ে চলাফেরা করে আমার মানুষ আছে না নাই? সেটা তো অহংকার। আপনার এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার সৃষ্টি হয়েছে, মাটির সাথে মিশে যাবেন। যে মানুষ নাপাক পানি থেকে এসে মাটির সাথে মিশে যায় তার অহংকার করা মানায়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, আর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে দুনিয়া এবং আখিরাতে তাকে বেইজ্জত করে যিনি লাঞ্ছনা এবং শাস্তির সম্মুখীন করবেন তিনি কি? অহংকার করা এটা হলো শয়তানের স্বভাব। এটা কোনো ভালো মানুষের স্বভাব নয়, এটা কোনো মুমিন ব্যক্তির স্বভাব নয়। অনেক মানুষকে দেখা যায় জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, নিজেকে মনে করে আমি সব জানতাম, মনে করে হামসে বড় তুমি, আমার চেয়ে কে আর বড়, সবই তো আমি জানি। জ্ঞানের বড়াই করা এটা কোনো মুমিন ব্যক্তির শোভা পায় না। অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না, বরং আল্লাহর কাছে উপকারী জ্ঞানের জন্য দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে আমি এবং মানুষ উপকার লাভ করতে পারে। জ্ঞান হলো আল্লাহর নিয়ামত, এটা পেয়ে অহংকারী হয়ে যায় না। যদি অহংকারী হয়ে যান যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তিনি আবার জ্ঞানের এই নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারেন কি পারেন না? এখন বহু মানুষকে আমরা দেখেছি, অনেক জ্ঞানী মানুষ মাথা পাগল হয়ে গেছে, আছে না? টাকা পয়সার অহংকার করবেন না, বড়াই করবেন না, কারণ সকালবেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে বিকেল বেলা রাস্তায় ক্ষমতার অহংকার দেখিয়ে বিনয়ের পরিবর্তে মানুষের সাথে অভদ্র আচরণ করে। তো মনে রাখতে হবে যে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়েছে, সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়ার বেজ্জত করে চেয়ার থেকে নামাতেও পারেন। এজন্য মানুষ কখনো অহংকারী হতে পারে না। অহংকার হওয়া এটা মুমিনের জন্য শোভা পায় না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
দিয়েছেন, তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। তিনি তার সন্তানকে নসিহত করতে যে তার সন্তানকে এই নসিহত করলেন, ওয়ালা তুসাহিদ খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না। কারণ হলো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে। তাহলে রহমানের বান্দারা ভদ্র হবে, নম্র হবে, অভদ্র হয়ে চলাফেরা করবে না। আজ আমাদের সমাজ থেকে যেন আদব কায়দা চলে যাচ্ছে। অনেক যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তায় বড় ভাই কিংবা মুরব্বী দেখলে আদবের সাথে চলাফেরা করে না। মোটর সাইকেল চালায়, দেখা যায় মুরব্বীর পাশ দিয়ে বড় ভাইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল হর্ন বাজিয়ে বাজিয়ে, আরো দেখা যায় ডিজে স্টাইলে কানে বামে কাইট করে করে চালায়া যায়। এমন ছেলে পেলে আছে না নাই? রহমানের বান্দা এরকম চলাফেরা করে না। তার চলাফেরায় ভদ্রতা থাকে, কথাবার্তায় নম্রতা থাকে, চলাফেরার মধ্যে একটা সৌন্দর্য থাকে, কথাবার্তায় চলনে বলনে কথনে উঠা বসায় ভদ্রতার বহিঃপ্রকাশ হয়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে, যারা নম্রতার সাথে কথা বলবেন, বিনয়ের সাথে চলবেন। সম্মান দিলে, বিনয় প্রকাশ করলে আপনার দাম কমে যাবে না। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান যিনি আরো বাড়িয়ে দেন তিনি কি? আল্লাহ। এজন্য কথাবার্তায় চলনে বলনে উঠা বসায় আপনার মধ্য থেকে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, বরং দুনিয়ার জমিনে চলবেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে। এটা হলো রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি। এই গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলে না আমিন। এরপরে রহমানের বান্দাদের 2 নম্বর গুণাবলী হলো, এটা বড় চমৎকার গুণাবলী, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই গুণাবলী নাই। রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না। কেউ তাকে কষ্ট দিলে সে কষ্ট দেয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে মোকাবেলা করে। এরা জাহেলদের সাথে কখনো তর্ক করে না। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দেখলে সালাম দিয়ে বিদায় নেয় যারা। আরে জাহেলের সাথে কথা বলে সময় নষ্ট করা, এটা কোনো ভদ্র মানুষের রুচি নয়। ব্যক্তিত্বহীন মানুষ, পার্সোনালিটিলেস, তার সাথে কথা বলে আমি কেন আমার সময় নষ্ট করবো? কারণ ওর মধ্যে তো নম্রতা নেই, ভদ্রতা নেই, ওর মধ্যে ভদ্রতার বালাইও না। ওর সাথে আমি কথা বলতে যাবো কেন? আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দিব কেন? আমার জন্য গালি দেওয়া শোভা পায় না, সে গালি দিয়ে মরে যান, আমার কিছু করা। এটা কত বড় গুণ জানেন? এই হজম শক্তি আপনাদেরও নাই, আর মহিলাদের একদম নেই। কোনো মহিলাকে কেউ যদি একটা গালি দেয়, তো হাজব্যান্ডকে বলে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তাহলে 20টা দিয়ে আসি। এইগুলো আমাদের স্বভাব, আমরা হজম করতে জানি না। আরে আপনাদের কথা কি বলবো, আমাদের আলেমদের কথাই বলি, আমরাও হজম করতে পারি না। যদি আমাকে কেউ একটা কথা বলে, তখন দেখা যায় কি আমি তাকে আরো 20টা কথা বলি। একদম দায়ীর স্বভাব। আপনি দায়ী আল্লাহ হতে পারে, নবীজির সিরাত করে আসুন। আল্লাহ নবীকে কাফেররা হাজার হাজার গালি দিয়েছে, আর নবীজি তার বিপরীতে একটা গালিও দিয়েছেন। সূরা মুজাম্মিল পড়ে দেখেন আল্লাহ তার নবীকে কি বলেছেন। আল্লাহ তার নবীকে বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। এই কাফিরের গোষ্ঠী আপনাকে যা বলে আপনি উত্তম ভাবে সবর করুন, এদের কথাবার্তা উপেক্ষা করুন। আল্লাহ নবীকে তারা বলল পাগল, তারা বলল জাদুকর, তারা বলল গণক, তারা বলল মিথ্যাবাদী। জবাবে নবীজি একটা গালিও দিলেন না, জবাবে তাদের প্রতি রাগও করলেন না, বরং তারা দিল গালি আর নবীজি দিলেন তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। আমাদের হুজুরকে হুজুর কিছু বললে পাল্টা আরো ভিডিও বানায়, এগুলো দায়ী আল্লাহ স্বভাব, এগুলো ছেড়ে এগুলো ঠিক না। আলেমে আলেমে দূরত্ব বাড়লে জালেমে জালেমে বন্ধুত্ব দুস্তি বাড়ে। কেন আমি আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবো? আমার ভাইয়ের কোনো ভুল থাকতেই পারে। আর
আজকের এই যুগে যোগাযোগ করা খুব ইজি ব্যাপার, সহজ ব্যাপার। আমি তার বাসায় চলে যাবো, বিনা দাওয়াতে যাবো, অসুবিধা আছে? আমি চলে গেলে কি আমাকে ফিরিয়ে দিবে? অথবা তাকে আমি ফোন করবো, ভাইজান আপনার সাথে কথা আছে, কৌমি হোক আলিয়া হোক, এগুলো ছেড়ে দেন। আপনাদেরকে দেখে মানুষ শিখবে। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হজম করার শক্তি যদি না থাকে, তো দাওয়াতি ময়দানে আপনি টিকে থাকবেন কেমনে? আরে দাওয়াতি ময়দানে, দাওয়াতি এই ময়দানে টিকে থাকতে হলে হজম করার শক্তি ভেতরে রাখতে হবে। আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, কষ্ট দিয়েছেন, দুঃখ পেয়েছেন, দুঃখ দিয়েছেন, গালি খেয়েছেন, গালি দিয়েছেন। তা আপনারা কি করবেন? আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন? দেখা হবে ফোন দিবেন, সালাম দিবেন। এখানে আশেপাশে কোনো বাজার আছে না? নাম কি? পুরানো বাজার, সব পুরাই ফেলে, তাই না? আচ্ছা, এমন এক ব্যক্তি যে ভাই আপনার নামে গীবত করে, যে আপনার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আপনাকে দেখতেই পারে না, পুরানো বাজারে দেখা হইলে বলেন তোরে বহুদিনে পাইছে, সাইজ করুন। এটা মুমিনের স্বভাব। মুমিনের স্বভাব কি জানেন? দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আমার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আমাকে দেখতেই পারে না, তাকে পাইলে বলবো আসসালামু আলাইকুম ভাইজান, আসেন আমরা দুই ভাই মিলে চা খাই। তবে কথা হলো আপনি বিল দিতে পারবেন না, যান দুজনে চা খান, বিলটাও আপনি দিয়ে দেন। আপনি তাকে কথা দিয়ে জবাব দেওয়া লাগবে না। এই যে সুন্দর আচরণ দিয়ে একটা জবাব দিলেন, ও ভেতরে ভেতরে লজ্জায় পড়ে যাবে, আর আমি কার বদনাম করবো? তো ফেরেশতার চাইতে আরো ভালো। সব সময় মুখ দিয়ে জবাব দেওয়া লাগে না, ব্যবহার দিয়ে উচিত শিক্ষা দেওয়া যায় না। কিন্তু এই স্বভাব কাদের আছে বলেন? আমার সাথে একবার এরকম একজনের ঘটনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, 15-20 মিনিট যাওয়ার পর বলে ভাই পা হলো, আমার জীবনে এগুলো করবো। আমি বললাম ভাই কি হয়েছে? আমি বললাম আমি এগুলো কিছু জানি না, আমি যা করার করেছি। হজম করা শিখে। আর ফেসবুক তো একটা আছে, এটার নাম দিয়েছে আমি গীবত বুক, চুগলখুরি বুক, সময় নষ্ট করার বুক, এখানে পড়ে থাকে। আরে ভাই যে সময় ফেসবুকে নষ্ট করেন, এই সময়টা পড়ালেখায় কাটান, ব্যবসায় কাটান। দেখবেন বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, ফোন ইউজ করার সময়। যারা জীবনে সফল হয়েছে এগুলো তার সময় নেই। হজম করা শিখেন। এই স্বভাবটা খুব গুরুত্বপূর্ণ স্বভাব। বিশ্বাস করেন, এই স্বভাবটা যদি আমাদের মধ্যে থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই, আমাদের সমাজের সম্প্রীতি বেড়ে যাবে, সমাজের হানাহানি মারামারি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, এটা রহমানের বান্দার স্বভাব। আর জাহেলদের সাথে তর্ক করা যাবে না। এই যে বাহাত 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 কিংবা তর্ক, এগুলো ভালো মানুষের কাজ না। তর্ক করলে কোনোদিনও কোনো জিনিসের সমাধান আসে না। সমাধান আসে, সমাধান আসে পড়ে দুইজনে মিলে কথা বলুন, সম্পর্ক বাড়াবে। উদাহরণটাই সম্পর্ক বাড়াবে, তর্ক করলে সম্পর্ক বাড়াবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তর্ক করিও না। জাহেল মানে এখানে মূর্খ নয়, জাহেল মানে বলা হচ্ছে যারা বেহুদা, ফালতু কাজ দিয়ে ব্যস্ত থাকে, এদের সাথে তুমি ওদের মতো ব্যক্তিত্ব কিন্তু চিহীন হয়ে যাও না। তুমি তার সম্মুখীন হলে সালাম দিয়ে চলে যাও, তোমার সময়কে তুমি কাজে লাগাও। এটা রহমানের বান্দার স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনোযোগ আছে না চলে গেছে? কথাগুলো বুঝতেছেন তো? কয় নাম্বার স্বভাব বললাম? 1 নাম্বার বলেছে রহমানের বান্দারা ভদ্র না অভদ্র, অহংকারী না বিনয়ী। 2 নম্বরে বলেছে রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। 3 নম্বর, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তারা কি করে রাতের বেলা? রহমানের বান্দারা, রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা রাত জেগে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসির খেলা দেখে সময় নষ্ট করে না। আইপিএল, বিপিএল দেখে সময় নষ্ট করে না। থ্রিলার, ওয়েব সিরিজ, মুভি, পর্নোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না। তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায়? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে, রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। ঠিক তো বললেন। আর আমাদের দেশে মাহফিলে ঠিক কিনা, ঠিক কিনা, এটা ফ্যাশন হয়ে গেছে।
আর এটাও ঠিক 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 বলা বন্ধ করে বুঝবার চেষ্টা করেন, হাসিয়ে না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমার ভাইগুলো যারা আয়োজন করেছে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট লেগেছে, ঠোঁটগুলো শুকনা, খাইতে পারে না, এত কষ্ট করেছে তারা, এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে। আপনারা এখানে তামাশা করার জন্য নয়, এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবলমাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসা। আমারও ঠিক, একটু বুঝবার চেষ্টা করুন। বাদাম খাইতেছেন, ভালো কথা খান, কারণ ঠান্ডা লাগছে তো বাদাম খাইলে শরীর গরম থাকবে, কিন্তু মনোযোগটা না থাকে। আমি শেষে কিন্তু জিজ্ঞেস করি, সবাই জবাব দিতে পারবেন তো? রহমানের বান্দারা রাতের বেলা কেসি নিতে যায় না, জুয়া খেলে না, আড্ডা দেয় না, তামাশা করে না, রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কেউ কেউ আছে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সকালবেলা গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়। আর আমাদের নবীর অবস্থা কেমন? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের কি ফুলে? শরীর ফুলে, মুখ ফুলে। আর আল্লাহর নবীর কি ফুলে? মিল আছে? বলেন মিল আছে? এখনকার যুবক ছেলেরা তো রাত 2টা 3টা 4টা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে থাকে। আরেকজনের চেহারা দেখেছে যৌবনকালে, সে থাকবে ফিজিক্যালি ফিট, চেহারায় থাকবে তারুণ্য, যৌবন লাবণ্য। যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে। কেন জানেন? কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে, যৌবন নষ্ট করে সে রাত কাটায়। আরে যারা এই যৌবনকালীন সময় তাহাজ্জুদ দিয়ে রাত কাটায়, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেয়। 5 ওয়াক্ত নামাজই তো ঠিক নাই, তাহাজ্জুদ করবে কেন? নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। অনেক পাগলা আছে, কই হুজুর আমি ব্যস্ত তো, বেশি নামাজ পড়তে পারি না, আমার ঈমান ঠিক আছে। পাগলা, তোর ঈমান থাকলে না ঈমান ঠিক থাকবে, তোর ঈমানই তো না, ঈমান ঠিক থাকে কেমনে রে পাগলা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে কাফির। ওয়াকানা মিনাল, আর আপনি কয়টা দেন না ডেইলি? আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন সুবহ, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হবে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা পাকলে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমার জাতীয় কবিকে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ তিনি ইসলাম সম্পর্কে আর নবীজির ব্যাপারে এত লেখা লিখেছেন, পৃথিবীতে আর কোনো কবি এরকম লিখতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি তাকে প্রচন্ড ভালোবাসি, সকল সাইডেই তার লেখা রয়েছে। আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো, তিনি ছিলেন সত্যপন্থী। সত্য বলতে কলিজা লাগে তো, সত্য কথা বলা এটা তো সহজ বিষয় না। কেবলমাত্র আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় দান করেন, তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সামনে বলতে পারে। তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আমার জাতীয় কবি তখন জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে লিখেছেন, কারণ ওই লৌহ তলোয়ার ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। সারা জীবনের লিখনিতে জালিমের প্রতি কোনো দরদ নাই, তুষামত নাই, আছে সত্যের কথা, আছে সত্যের কথা আর ভাষা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন, এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা। ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে, আসর মাগরিব খেলাধুলা করতে করতে, এশা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে। এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল, কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে। এটা 24তম মাহফিল, 23তম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে। 25তম মাহফিলের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়েছে। মৃত্যুর কোন সিরিয়াল নাই তো। ফজরের নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন, জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
হতে পারে কি পারে না? যুবক ভাইরা, বুড়া হওয়ার অপেক্ষা করো না। তোমার মতো কত যুবক যুবক অবস্থায় কবরে চলে গেছে। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না, সাজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। এখন আমি যুবক মানুষ, রুকু সাজদা ঠিক মতো দিতে পারবো। এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাম আছে। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, এই যৌবনকালের ইবাদতকারী যারা হাসরের মাঠে আরশে আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করুন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও। ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো, এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, জাহান্নামের আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, বাকি অংশটুকু তারা তাহাজ্জুদ আদায় করে কাটিয়েছেন। চেহারা নষ্ট হয় না, বরং তাহাজ্জুদ পূজারী মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রাতের বেলা না ঘুমায় তামাশা না করে রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায় দাও, তাহলে প্রিয় বান্দা যার হয়ে যাবেন তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাত কাটবে কিভাবে? রুকু আর সিজদা দিয়ে। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। নাম্বার 4 নাম্বার, এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন, আল্লাহ কি ধারাবাহিকভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন। ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে। আরে আমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদও পড়ি, বছরে বছরে রমজানে গিয়ে ইতিকাফ করি, হজ করেছি, হিসাব নাই, আমার জান্নাত কে কি করে? মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্মঅহংকারী হয়ে যায়। এজন্য আল্লাহ পরের অংশে বললেন, রহমানের বান্দা ইবাদত গুজারি হয়েও ইবাদতের অহংকার করে না, বরং আল্লাহর জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করার পরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ বললেন, রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রহমানের বান্দা হলো তারা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা
তারা বলে, হে আমাদের রব, জাহান্নামের সর্বনাশা আযাব থেকে আমাদেরকে বাঁচাও। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। ইবাদত দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইবাদতের সাথে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র আমল দিয়ে কি আমাদের দিন জান্নাতে যাওয়া যাবে না? আমলের সাথে আল্লাহর রহম লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান নুকিশা উযিবা, যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন, বিচার চাইবেন, সে ব্যক্তি ধরা পড়বে, আটকে যাবে, জাহান্নামে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, কোরআনে তো আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা পাবে যারা, সহজ হিসাবের সম্মুখীন হবে তারা। আল্লাহ তো বলেছেন ডান পন্থীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন, আর আপনি বলছেন হিসাব চাইলে হিসাব কঠিন হয়ে যাবে। বুঝলাম না ব্যাপারটা। নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো বান্দার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কি বুঝে পড়ছেন? একটু বুঝে শুনে পড়েন। আমার হাতে দেখেন, এটা একটা লিফলেট, এটা একটা পোস্টার। কিয়ামতের দিন আমাদের হাতে হাতে আমলনামা থাকবে। আচ্ছা, আপনার বাড়ি কুষ্টিয়া মিরপুরে, আমার বাড়ি সিলেটে। মনে করুন আপনার এই এরিয়াতে ব্যবসা বাণিজ্য আছে, পরিবার নিয়ে সিলেটে ঘুরতে গেলেন। সিলেট তো অনেক সুন্দর জায়গা, জানেন তো আপনারা? আচ্ছা, আপনাদের দাওয়াত করলো, আপনারা যাইয়েন, ঘুরে ঘুরে আসবেন। তা আপনি আপনার পরিবার নিয়ে সিলেটে গেলেন। এখন মিরপুর বাজারে আপনার অনেকগুলো মার্কেট আছে। এখন এত ব্যবসা বাণিজ্য, আপনার ম্যানেজারকে বললেন, দেখো আমি 3 দিনের জন্য যাচ্ছি, তুমি আমার সবকিছু দেখাশোনা করে রাখো, হিসাবটা ঠিকঠাক মতো রাখো। আপনি ফিরে আসার পর ম্যানেজার হিসাব দিচ্ছে, এই যে আপনার কাছে এসেছে, স্যার এই দেখেন গত 3 দিনের হিসাব, গত 3 দিনে এই খাত থেকে এত টাকা আয়, এই বাবু এত টাকা ব্যয়। আপনি ভাবলেন কি, আমার এত পরিচিত বিশ্বস্ত ম্যানেজার, হিসাব চেক করার কি দরকার? হাতে নিয়ে বললেন যাচাই করবেন। এটা হিসাব নেওয়ার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, ম্যানেজার হিসাব নিয়ে এসেছে, আপনি বলেন, এই এদিকে আয়, এই কাজটা এরকম হলো কেন, এটা এভাবে হলো না, এটা এভাবে করলো না কেন, এটা এরকম হওয়া উচিত ছিল। এখন যদি তাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করা আরম্ভ করেন, ম্যানেজারের জন্য হিসাব দেওয়া সহজ হবে না, কঠিন হবে। হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল না, দ্বিতীয় পদ্ধতি সহজ ছিল? জোরে বলেন। জবাব দিচ্ছে এরা আমার অ্যাক্টিভ রিয়েল শ্রোতা, যারা জবাব দিচ্ছেন এরা আবেগী শ্রোতা, এরা হুদাই আসছে, হুদাই বসে আছে। ক্লাসের মধ্যে সাররা যখন পড়া, এটা চাই বাছাই ছিল না। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে হাতে আমলনামা থাকবে। সারা জীবন যারা নামাজ আদায় করেছে, আল্লাহ যদি বলে, এই তুই সাজদাটা এরকম দিলি না কেন, তুই এই কাজটা আপনি করলি না কেন, তুই হজ করার সময় এটা এভাবে করলি না কেন, যাকাতের সময় এটা এভাবে করলি না কেন, জায়গায় জায়গায় যদি আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করেন, তো বুজুর্গ ব্যক্তি আটকে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি কাউকে দয়া করতে চান, তো হাতে থাকা আমলনামা দেখবেন। আল্লাহ বলবেন, কি রে, আচ্ছা তোর হাতে আমলনামা আছে, তোর প্রতি আমার দয়া আছে, যা যাচাই বাছাই করলাম, যা তোর মা জান্নাতে যা। সুবহানাল্লাহ। এটা হলো হিসাবের সহজ পদ্ধতি, নবীজি বলেছেন। এজন্য নবীজিও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নিও, বলেন আমিন। রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী হলো, এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। আপনিও দোয়া করবেন। দোয়া হলো এমন এক আমল, অসাধ্য অসাধ্যের ভেতরে চলে আসে। বেশি বেশি দোয়া করবেন। সামনে রমজান মাস, রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয়ে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সিস্টেম হলো ইফতারের আগে খেজুর শরবত, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, মিষ্টান্ন, পেঁয়াজু, বেগুনি, অনেক ধরনের ইফতার নিয়ে বসে আর মোবাইলের দিকে তাকায়, ফেসবুক স্ক্রল করে, আজানের অপেক্ষা করে। দুরুদ নাই, তিলাওয়াত নাই, ইস্তেগফার নাই, একটু দোয়াও করে না। অথচ আল্লাহ নবী বলেছেন, ইফতার সামনে নিয়ে বান্দা যখন হাত ওঠায়, ওই হাতকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কিছু জায়গা আছে, যেমন আযান ইকামতের মাঝখানে দোয়া করলেও দোয়া ফিরাইয়া দেওয়া হয়। আজকে ছিল জুমার দিন, জুমার দিনেও দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত রয়েছে। ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে চান, আপনার চাওয়া যিনি পূরণ করে দিবেন তিনি কি? রহমানের বান্দা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বান্দা হবে।
একজনও চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা আপনারা শরীফা না শরীফ? আওয়াজ তো শরীফা না করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন নামাজের পরে? কত দেখো কয়বার এই আমলটা করবেন তো? আবার নামাজে গেলে আপনারা তাড়াতাড়ি সালাম ফেরানোর চেষ্টা করেন। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা যাদের মুখস্থ নাই, বাড়ি গিয়ে গুগল শরীফে সার্চ করে একটা স্ক্রিনশট নিয়ে আগামীকালকে মুখস্থ করবেন। আল্লাহ তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় পাইয়েন না, 12টার আগে ছাড়বো আপনাদেরকে ইনশাআল্লাহ। চারটা বললাম। 5 নাম্বার, রহমানের বান্দাদের গুণাবলী হলো এরা কিপটা হয় না, কৃপণ হয় না, অপব্যয়কারী হয় না। রহমানের বান্দারা কেমন হয়? আমার দিকে তাকান, ভালো করে শোনেন। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এরপরেও দেখবেন ছেঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে ফকিরের মতো হাতে আসে না নাই? কৃপণতা করেন কেন? অনেকে আছে টাকা পয়সা বাঁচায় নিজে একটু ভালো খায় না। এই যে টাকা পয়সা জমালেন, পুষ্টিকর খাবারও খেলেন না, শরীরকে খাবার শরীরের হক আদায় করলেন না, কিপটামি করে যে পয়সা জমালেন, শেষ হয়ে সেই সম্পদগুলো আবার স্বাস্থ্য রক্ষায় নষ্ট করা লাগবে। এই জন্য কৃপণতা করা যাবে না। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা পছন্দ করেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ যেটা দিয়েছে সেই নিয়ামত আপনি নিজে ভোগ করবেন, ভোগ করার পরে বাকিটুকু আপনি আল্লাহর পথে খরচ করবেন, অপব্যয় করবেন না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। টাকা পয়সা আছে বলে নাচ গানে গিয়ে টাকা পয়সা নষ্ট করে না, জুয়া খেলে পয়সা নষ্ট করে না, টাকা পয়সা আছে বলেই মাদকাসক্ত হয় না। রহমানের বান্দারা তাহলে কেমন হয়? আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না যারা, তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অবলম্বন করে আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন নিজের এবং নিজের পরিবারের জন্য ভোগ করে বাকিটা যার পথে দান করে দেয়। জুড়ে বলেন তিনি কে? যারা পয়সা জমায়, যারা সম্পদ জমায়, এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বোকা। কার জন্য জমাচ্ছেন? যমুনা গ্রুপের মালিক মারা গিয়েছেন করোনার সময়, সব দুনিয়ায় পড়ে আছে, সাধারণ মানুষ যেভাবে কাপড় নিয়ে মাটিতে শুয়ে আছে সেই ব্যবস্থা তার হয়েছে। ইনভেস্ট করে যান আল্লাহ, আল্লাহ এই সম্পদ আপনাকে দিয়েছেন কে? জোরে বলেন। নিজের জন্য যতটুকু প্রয়োজন, পরিবারের জন্য যতটুকু প্রয়োজন, বাকিটা রেখে দিন বড় করে সব আল্লাহর পথে উজাড় করে দেন, সব আল্লাহর পথে দিয়ে দেন। এটা আপনার কাজে লাগবে। আল্লাহ এই দিনে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদের করুন। 6 নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না যারা। আপনাদের বাড়িতে কুষ্টিয়ায়, চট্টগ্রামে এমন বহু মানুষ আছে এরা আল্লাহকে যতটা না ডাকে তার চাইতে আরো 100 গুণ 200 গুণ বেশি জিন্দা মুর্দা অনেক বাবারে ডাকে। কত জাতের বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, ল্যাংটা বাবা, টাকি বাবা, পটনা বাবা, কত জাতের বাবা যে আছে। বাবা একজন থাকা ভালো না, বেশি থাকা ভালো। একজন মুমিন তো এমন ভাবে সে সুখের দিনেও ডাকবে আল্লাহ, দুঃখের দিনেও ডাকবে আল্লাহ, ভালো সময়েও ডাকবে আল্লাহ, খারাপ
সময়ও ডাকবে আল্লাহ, সুস্থতার সময়ে বলবে আল্লাহ, অসুস্থতার সময়ও বলবে আল্লাহ। আমরা তো সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছেই কেবল চাই। সন্তান নাই, জিন্দা কিংবা মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান পাবেন না। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? সন্তান দিবেন যিনি, তার কাছে চান। চাকরি বাকরিতে বরকত দরকার, ভণ্ড পীরের কাছে যাবেন না, আল্লাহর কাছে চান, আল্লাহর দরবারে চান, কারণ আল্লাহ তাআলা সবকিছু দিতে পারেন কি পারেন না। আপনি আবার ভাবিয়েন না যে হুজুর কি পীর আউলিয়া বিরোধী নাকি? আপনি কারে পীর আউলিয়া বিরোধী বলেন? সবচেয়ে বড় পীরের এলাকার মানুষ আমার বাড়ি কোথায়? আমি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এলাকার মানুষ। আপনি পীর আউলিয়া আমারে বুঝান না। আমরা পীর আউলিয়া বিরোধী নই, বরং মাজারকে বাজার বানিয়ে ভণ্ডামি করে যারা মানুষের ঈমান লুটে নেয়, ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে ইসলামের নিয়ামত পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশমনী নাই। কিন্তু যারা ওলিদের কবরকে বাজার বানিয়ে, বাজারকে গরম করে দিয়ে যারা মানুষের ঈমান আকীদাকে লুটপাট করে, এদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ করতে হবে। অসম্ভব কথাই তো বললাম। শেরালি মেরালি ডাল চাল চিটাগংয়ে যাবেন, দেখবেন ডাল চাল নিয়ে আছে। আমি স্থানও বলে দিই, চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা অঞ্চলে যাবেন, গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন ডাল চাল নিয়ে রহমতুল্লাহ আলাইহি, মানে বদনা সার বাজার আছে। কোন পীরের নাম বদনা হইতে পারে? কোন পীরের নাম ডাল চাল হইতে পারে? শেরালি মেরালি হতে পারে? কিরকম নাম রেখেছে দেখেছেন? দেখেন হকানি ওলিদের নাম দেখেন, শাহপরান রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি। এই বাগেরহাটে এসেছেন খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, চট্টগ্রামের জমিনে গিয়েছেন শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। আরে নামে বুঝা যায় মানুষ কেমন, নাম রাখছে কেমন দেখেন, ডাল আর চাল, লেমটা বাবা, টাকি বাবা, বদনা বাবা, এগুলা কোনো নাম হইল? রহমানের বান্দারা আল্লাহর সাথে শিরক করে না। শিরক হচ্ছে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা ক্ষমার অযোগ্য। মুশরিকের জন্য আল্লাহ জাহান্নাম অনিবার্য করে দিয়েছে। এজন্য রহমানের বান্দারা ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়। নাম্বার 7, আপনাদের মনোযোগ আছে নাকি? বাকি 4-5টা পয়েন্ট কিন্তু কোনো সেনসিটিভ বলবো না, মোনাজাত দিয়ে দিব। বলবো, মনোযোগ আছে তো? রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা অন্যায় ভাবে কারো শরীর থেকে রক্ত ঝরায় না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না, যারা অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলা, এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম গুনাহ। ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত বেশি শুনে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করল, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান গুনাহ করল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলা একটা খুনের সমান নয়। এটা হলো দুনিয়ার সারা মানুষকে খুন করা, গোটা দুনিয়ার মানুষকে খুন করার সমতুল্য গুনাহ। অন্যায় ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে, মানুষ অন্যায় ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে মেরে ফেলার নজির এখন পৃথিবীতে নাই। ঘুমায় গেছেন নাকি আপনি? কথা কি মাথার ভিতরে যায় না, উপর দিয়ে চলে যায়? অন্যায় ভাবে নিরপরাধী মানুষকে অপরাধী লকব লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করার নজির এখনো দুনিয়ার বহু জায়গায়। আপনি কি ভাবছেন আপনার বিচার শেষ বিচার? আরে চূড়ান্ত একটা বিচার তো আছে, সেই বিচার দিনের বিচারের মালিক যিনি, তিনি কি? সেই দিন বিচার হবে 2 পদ্ধতিতে। জুড়ে বলেন ব্যাপারে, আরো জুড়ে বলেন। আল্লাহ
আল্লাহর হকের বিচারের আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের বিচারের প্রক্রিয়াগুলো যখন শেষ হবে, 2 নাম্বার পর্যায়ে শুরু হবে হাক্কুল ইবাদ। বান্দার হকের ব্যাপারে যখন বিচার আরম্ভ হবে, আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউকদা বাইনান নাসি ফিদ-দিমা। যখন বান্দার হক, মানুষের হকের বিচার আরম্ভ হবে, অন্যায়ভাবে যারা রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষ খুন করেছে, সবার আগে তার বিচার হবে। বীর বাহাদুর সাহেব কত মানুষের রক্ত ঝরিয়েছেন হিসাব আছে। কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, এলাকায় থাকতে দেন নাই, বাড়ি ঘরে থাকতে দেন নাই, চূড়ান্ত হিসাব নিকাশ কিয়ামতের মাঠে হবে। কত নিরপরাধীকে অপরাধী বানিয়ে তার পরিবার থেকে বছরের পর বছর তাকে দূরে রেখেছেন, কড়াই গন্ডায় কিয়ামতের হিসাব হবে। কত ভালো মানুষকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মেরে ফেলেছেন, সেগুলোর বিচারও সেদিন হবে। বাকি থাকবে না কোনো কিছু, সব বিচার হবে। 2 কায়দায় বিচার হবে, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে? জোরে বলে। বান্দার হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে? নামাজ। নামাজ কি আল্লাহর হক না বান্দার হক? বান্দার হকের বিচার আরম্ভ হবে। অন্যায় ভাবে কত মানুষের রক্ত ঝরিয়েছেন, রক্ত ঝরাইয়েন, মানুষকে কষ্ট দিয়ে না, মানুষকে কষ্ট দিয়ে না। যে যে জায়গায় আছে সব মানুষের সাথে মিলেমিশে চলে যাও। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। এমন জীবন বানায়েন না আপনি মারা যাওয়ার পরে মানুষ কি নিন্দা দিন না, উল্টা আলহামদুলিল্লাহ করবে। এমন মানুষ মাঝে মাঝে মারা যায় কি যায় না। আর নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়ে না, নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়ে না। নিজের এলাকার মানুষকে কেন কষ্ট দেন? আপনি মারা যাওয়ার পরে এরা এগিয়ে আসবে, এদেরকে কষ্ট দিয়ে না। নিজের এলাকার মানুষের সাথে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন স্থাপন করেন। আপনি মারা যাওয়ার পরে সবার আগে এরাই ছুটে আসবে। বুঝলে বুঝ ভাটা, না বুঝলে তেজ ভাটা। আর কি করে বুঝাইলে আপনি বুঝবেন? নিজেকে ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলুন, মানুষের সাথে মিলেমিশে বসবাস করুন, মানুষকে কষ্ট দিবেন না, কারণ দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না, কাউকে এমন ভাবে কষ্টে ফেলবেন না, তাকে তার পরিবার থেকে দূরে রাখবেন না, কাউকে এলাকা থেকে বাহির করে দেওয়া সমাজকে নিজেকে সামিল করবেন না, নইলে মরার সময় কুত্তার মতো আপনি বলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের 8 নাম্বার গুণাবলী হলো, রহমানের বান্দারা জিনা করে না, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা হলো তারা জিনার ধারে কাছে যায় না, জিনা করে না। তারা জিনার বদলে, জিনার পরিবর্তে পবিত্র সম্পর্ক, বিয়ে শাদীর সম্পর্ককে কথা বলে। জিনা এখন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। এই জিনা বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যায়, তথ্য প্রযুক্তির অপব্যবহার, ব্যাপারটা এবং সর্বশেষ অপশিক্ষা যুক্ত হয়ে গেল। আমাদের বাচ্চাগুলো এখন নষ্ট হচ্ছে প্রধানত 2 কারণে। একটা হলো অপশিক্ষা, আর একটা হলো অপসংস্কৃতি। কথা কি খেয়াল করছেন? এখানে যাদের বয়স 30 এবং 30-এর বেশি, আপনারা একটু জবাব দেন তো। আমার বয়স 30-এর কাছাকাছি, দেখতে লাগে না মনে হয় না? আচ্ছা, তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝতাম, এখনকার 5-6 এর ফুচকা পুরো মালায়া এর চেয়ে বেশি বুঝে কি বুঝে না? কম বয়সে 5 সেকেন্ড। 2 কারণ, অপশিক্ষা, কথা বলেন না কেন? আমি তো আপনাকে আবেগী কথা বলে চাপা মাইলা চলে যাবো, এই 2টার প্রমাণ দিচ্ছি। দেখুন, সে আজকে যে বয়সে যেটা শিখা দরকার, করা দরকার, ওইটা করে।
আমি এখন ওই প্রসঙ্গে কথা বলতে গেলে আমার লম্বা সময় চলে যাবে। ইউটিউবে আমার এই বিষয়ে আলাদা লেকচার আছে। কোথায় কোথায় কত অসঙ্গতি অপশিক্ষা আছে সব সেখানে RSBS। আবার আপনাদের এলাকায় জায়গা জমির খতিয়ান, মানে ওই ক্লাসগুলোর খতিয়ান, পৃষ্ঠা নাম্বার, বই নাম্বার তুলে দিয়েছে একদম কোথায় কোথায় কি আছে। ক্লাস 6-7 এর ছেলেমেয়েরা প্রেমের গল্প পড়ে, ফাহিম অন্তরা হাত ধরে হাঁটাহাঁটি করে, সঞ্জয় আমি আপনি এগুলো পড়ার পরে যদি আপনার পুরা বাড়ি ঠিক থাকবে, সেও তার ক্লাসের কোথায় কোন সঞ্জয় আর কোথায় কোন ফাহিম আছে তার সাথে কান্তি মারার ভাব ধরার চিন্তা করে। বুরুন্ডাবাড়ির ক্লাস 5 এর ছেলে তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজারে চলে গেছে। কেমনে চলে যায় আপনি বুঝে? ক্লাস 6 এর ছেলেমেয়েরা এখন বফ বফ বুঝে, আমার বুড়া চাচারা বুঝবেন না, যুবকরা বুঝছে। এরে যুবকরা কথা বলো, ঠিক আছে? কেমনে বুঝে এত কিছু এই ফুচকা ফুচকা বুড়ারা? তার বইয়ের মধ্যেই সব আছে, এমন এমন বিষয় আছে এটা বলার মতো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাই না চরিত্রহীন বানানোর জন্য, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই আদর্শ দেশপ্রেমিক চরিত্রবান মানুষ হওয়ার জন্য। তাহলে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা এখানে ঢুকিয়ে দেওয়া হবে না। আর অপসংস্কৃতি, এটা তো আপনি আপনার বাচ্চাকে নষ্ট করেছেন। আমরা যখন ছোটবেলা কান্নাকাটি করতাম, আমাদের বাবা মায়েরা দৌড়ায় আসতো, এসে আমি জানি না কুষ্টিয়ায় কি বলেন, ওই যে আপনার হাত দিয়ে, এটা আমাদের সিলেটে থেকে বলে ঝুনঝুনি, ঝুনঝুনি আপনারা ঝুনঝুনি বলেন, এই ঝুনঝুনি দিয়েছে, গাড়ি দিয়েছে, খেলনা দিয়েছে, বাবা কেন না। আর এখন মা বাবা এত ব্যস্ত, তারা 2টা-3টা ফোন ইউজ করে, বাচ্চা একটু কান্না করে এসে এই নাও মোবাইল, আর মোবাইলে কি দিচ্ছে হাবি দাবি কত কিছু আছে। বাচ্চারা তো এখনকার কিশোর ছেলেরা পাবজি খেলা, এগুলো এই বাচ্চাগুলো নষ্ট হয়েছে। হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর একটু ফু দেন তো, মোবাইল ছাড়া আর কিচ্ছু দেখে না, হুজুরের ফুটে কাম হবে না। আপনার বাচ্চাকে আপনি নিজেই নষ্ট করেছেন। বাচ্চাকে সময় দেন, বেশিরভাগ মা বাবা নিজেরাই মোবাইল নিয়ে ব্যস্ত, আর কাপড় ব্লগের ফিটনা এসেছে। এর যুবক ভাইয়েরা, ঠিক আছে না? ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিটনা, নাম কি? যে সকল ছেলেরা ডলার ইনকামের জন্য নিজের বউয়ের চেহারা পৃথিবীর মানুষ দেখার জন্য ওপেন করে ছেড়ে দিয়েছে, এরা ব্যক্তিত্বহীন, রুচিহীন। এই সকল পুরুষগুলো হলো হায়া শরমহীন, বেহায়া, ব্যক্তিত্বহীন পুরুষ। এর কোনো রুচি নাই। যে তার বউকে বেপরদা বানিয়ে মানুষ দেখায়, এত রুচিহীন পুরুষ, এর কোনো রুচি নাই, ওর রুচিতে সমস্যা আছে। আপনার বউ বিয়ে করছেন, আপনি মিয়া এত টাকা মোহরা না দেয়া আপনার জিনিস আপনি দেখেন, মানুষ তো দেখান কেন? আপনার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে, আপনার রুচি খারাপ। আপনার রুচি ঠিক করেন, পর্দার ওয়াজ হবে পড়ে। আপনার কমন সেন্স দিয়ে ভাবেন তো, আপনার বউয়ের পেট আর পিটি স্টেডিয়াম বানিয়েছেন কেন? আপনার বউয়ের ফিগার মানুষ জানে কেন? আপনি তো রুচিহীন পুরুষ, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার বউয়ের ফিগার মানুষ জানে, আপনার বউয়ের পেট কেমন, পিঠ কেমন মানুষ জানে, আপনার বউয়ের ঠোঁট কেমন, চোখ কেমন, নাক কেমন অন্য আরেকজন জানে। আপনি পুরুষ নামের কলঙ্ক। নিজেকে পুরুষ মানা লাগে না, লজ্জা লাগে না? আরেকজন বলে অমুকের বউয়ের ঠোঁট খুব সুন্দর, অমুকের বউয়ের চোখ হরিণের মতো টানা টানা, বেহায়া। তার নিজের বউয়ের সবকিছু মানুষ জানে। আমার কথায় কি কষ্ট পেয়েছে? সত্য কথা একটু তিতা হয়। আমি এরকম স্বভাবেরই মানুষ, যেটা বলি সুতা সবটা ওপেনলি বলেছে। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কান্না করে করে কোরআনের আয়াত দিয়ে পর্দার ওয়াজ শুনিয়েছে। বেহায়া দলটাও নিজেরা ঠিক হয় না, এজন্য এই কঠিন কথা বলতে বাধ্য হয়। অরুচিতে সমস্যা আছে, অরুচি ঠিক নাই। আল্লাহ যেন এদেরকে এনায়াত দান করে। রহমানের বান্দারা জিনা করে না। যারা পড়াশোনা করছে শোনো, ছাত্রদেরকে বলছি, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, মাদ্রাসা পড়ুয়াদেরকে বলছি, ছাত্র জীবনে নারীদের ফিতনায় পড়ো না, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। এটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। এই বয়স হলো পড়াশোনা, এই বয়স হলো গবেষণা। গবেষণায় মনোযোগী হও, কেরিয়ার সুন্দর হবে। আজান দিলে নামাজি গাও, তাহলে চরিত্র ভালো হবে। কেরিয়ার যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়, কোনো মেয়ের পিছে ঘোরা লাগবে না। কুষ্টিয়ার সুন্দরী মেয়ের বা তোমার মতো
মতো চরিত্রবান এবং প্রতিষ্ঠিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা তোমার পেছনে ঘুরঘুর আরম্ভ করবে। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে তারা ঘুরে, আমি কেন ঘুরে? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দেন। 9 নম্বর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে নাই। মিথ্যা সাক্ষ্য দিলে বাতিল প্রতিষ্ঠা হয়, অন্যায় কায়েম হয়, অন্যায় প্রতিষ্ঠা হয়, জালেমের জুলুম আরো পাকাপোক্ত হয়। এজন্য মিথ্যা সাক্ষ্যকে কোরআন হাদিসে নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না। যারা মিথ্যা সাক্ষী দিতে দিতে মানুষ এত নিচে নেমে গিয়েছে, আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষ নিচে নেমে গিয়েছে। মিথ্যা সাক্ষ্য দিয়ে কঠিন বিচার হবে কেমন? আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে অনেক মানুষের উপরে বড় ধরনের জুলুম হয়েছে। এটা বড় ধরনের গুনাহ, অনেক বড় ধরনের পাপ, অনেক বড় ধরনের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। নাম্বার 10 নম্বর রহমানের বান্দাদের গুণাবলী হলো, এটা ভালো করে শুনুন, এই রূপে আমরা অনেকে আক্রান্ত। রহমানের বান্দারা অনর্থক কথা এবং কাজ উপেক্ষা করে চলে, অনর্থক কোন কর্মসূচিতে তারা যায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। হচ্ছে এমন জায়গা দিয়ে গেলে ব্যক্তিত্ববান মানুষের মতো চলে যায়, ওখানে সে ইন্টারফেয়ার করে। এই রূপটা আমাদের অনেকের আছে। পাড়ায় পাড়ায় চায়ের দোকান আছে না? ওইটার নাম দিয়েছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চা বিক্রেতা থাকে স্পিকারের ভূমিকা, চা খুরেরা থাকে সাংসদের ভূমিকা। চায়ের কাপে চুমুক লাগায় আর গোটা এলাকায় কে কি করলো হুদাই বসে বসে আলোচনা সমালোচনা বিপদ করবেন চুগল করে আসে না। এটা ব্যক্তিত্ববান মুমিনের স্বভাব না। আল্লাহ কোরআনে বলেছেন একজন ব্যক্তিত্ববান মুমিন সে এমন হবে, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে নাচ গান কনসার্ট হচ্ছে, চলে যাবে, উপেক্ষা করবে, অ্যাভয়েড করবে, রিজেক্ট করবে এগুলোকে। দেখছে টমের দোকান দিয়ে যাচ্ছে, আসেন ভাই চা খাই, গল্প করি না, তোর চা তুই খা, এটা বলে চলে যাবে। রহমানের বান্দা হবে এবং অনর্থক ফালতু কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে 1 সেকেন্ড সময় নষ্ট করবে না, প্রতিটা মুহূর্ত আল্লাহর আনুগত্যের কথা দেখাবে। সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। এখন ওয়াজ মাহফিলে অনর্থক কথা হয় না, কুরআন হাদিস বাদ দিয়া এদিকে কিছুক্ষণ ওইদিকে কিছুক্ষণ। কিছু বক্তা এখন বের হয়েছে, সারাদিন ফেসবুকে থাকে, ফেসবুকে কি হইল এটা দেখে সন্ধান করে বমি করতে থাকে, ঠিক না লাগাতে থাকে। এসব বাদ দেন, প্রতিদিন 5টা 7টা মাহফিল না কইরা মাহফিলে আসার আগে 1-2 ঘন্টা কিতাব নিয়ে বসে পড়াশোনা করে মানুষের ঈমান আখলাক, মানুষ দ্বীনের পথে আসে, মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, বিশৃঙ্খলা কমে, সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে। এমন কথা মানুষকে শুনিয়ে যান। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষেরা কষ্ট করে যে আয়োজন করে, এই আয়োজনের তখন সফলতা আসবে, সার্থকতা আসবে। আবার কেউ মাহফিলে উঠে এটাকে একদম পল্টনের মাঠ বানায় ফেলে, এটাও করতে দেয় না। হ্যাঁ, যতটুকু সত্য কথা কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে সুন্দর ভাষা দালিলিক ভাবে উপস্থাপন করে, কিন্তু বলতে গিয়ে আক্রমণাত্মক উগ্রতা যেন আপনার নিজের মধ্যে পরিলক্ষিত হয়। সত্য কথা সুন্দরভাবে বলেন, দেখবেন এই সত্য কথাটা কারো গায়ে পড়লেও সে তখন অন্তরের মধ্যে কথাটা দাগ কাটবে, তখন সে হয়তো ওখান থেকে সংশোধন হয়ে যেতে। দরদ নিয়ে মানুষকে বোঝাতে হয়, মানুষকে সুন্দর ভাষায় বোঝাতে হয়, নম্রতার সাথে সুন্দর শব্দ চয়ন করে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে বোঝালে অটোমেটিক দেখা যাবে তার দিন নরম হয়ে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আর 2টা গুণ আছে, মনোযোগ আছে তো আপনাদের। 11 নম্বর হলো
রহমানের বান্দারা কোরআন অন্ধ এবং বধিরের মতো শুনে না। কিছু মানুষ আছে কোরআন বুঝালে উল্টা বুঝে, আবু জেহেলের মতো। আবু জেহেল নবীজির কাছ থেকে কোরআন শুনেছে, মুসলমান হয়েছে না আরো গোমরা হয়েছে। জোরে বলে। আমাদের সমাজে আবু জেহেলিয়ার চরিত্রের কিছু মানুষ পাওয়া যায়, ওয়াজ করতে 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 বুঝাইলেও সে বুঝে না। আরে বুঝাইলে সুদ খাইও না ভাই, এটা অনেক গুনাহ। নিম্ন পর্যায়ের গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। ভাইরে ঘুষ খাইও না, ভাইরে নামাজ ছাইরো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। কোরআনের আয়াত দিয়ে বুঝানো হয়, কিন্তু কিছু লোক বধিরের মতো শুনেও যেন না শোনার ভাব ধরে এমন মানুষ আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন এগুলো মুমিনের স্বভাব নয়, রহমানের বান্দাদের স্বভাব হলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা আল্লাহর আয়াত দিয়ে, রবের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হলে বধিরের মতো অন্ধের মতো আচরণ করে না যারা, বরং কোরআন শুনলেই হেদায়েতের আলো উদ্ভাসিত হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তুমি এই গুণ দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দাও। আরো আসতে বলেন। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণাবলী হলো তার স্ত্রী এবং সন্তান পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়াটা করবে আল্লাহ দোয়াটাও শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন তারা দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। অবিবাহিত ছেলেদের ওয়াজ চলে আসছে। এখানে অবিবাহিত মিসকিন বেচারা অনেক আছে না? মিসকিন বলেছি দৃশ্য তো সঙ্গে এখনো হবু বউয়ের জন্য দোয়া করতে হবে। হবু বউ, হবু বউয়ের জন্য কেমন দোয়া করতে হবে? আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। হে অবিবাহিত ছেলেরা শোনো, কি সুন্দর দোয়া। এখন থেকে এই দোয়াটা কোনো মিস না দেয়। আল্লাহ আমাকে এমন বউ দাও যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করে ফেলছেন তারা ওটা করবেন। একটা না সামলা লাগে, এটা ভালোভাবে আদায় করেন, এরপর একটা করেন। অসুবিধা আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে বউ তোমার আমি সন্তুষ্ট করতে পারছি না, দেখবেন জবাবটা কি। চক্ষু শীতলকারী স্ত্রী মানে হলো যে স্ত্রীকে দেখলে, যে বিবিকে দেখলে পরে আপনার চক্ষুটা শীতল হয়ে যায়। আপনি বাড়িতে গেলেন, বাসায় গিয়ে দেখলেন আপনার স্ত্রী আযান হলে নামাজে দাঁড়িয়ে যান, তিনি আপনার ঘরের সবকিছু দেখাশোনা করেন, অনেক কেয়ারিং মহিলা। দেখলেন আপনি আপনার সন্তানগুলো